আসসালামু আলাইকুম। অনিষ্ট ভূমি সেবা কেন্দ্র থেকে সকলকে স্বাগতম। অনেক সময় দলিলের দাগ নম্বর সঠিক থাকলেও যদি দলিলের জমির চৌহদ্দি এবং হাত নকশা ভুল থাকে, সেক্ষেত্রেও যে দীর্ঘমেয়াদী আইনি জটিলতা আছে এবং ভোগ দখল সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেখানে আপনাকে বিঘ্ন করতে পারে বা আপনি ঝামেলায় পড়তে পারেন। মনে করুন আপনি রাস্তাসহ জমি ক্রয় করেছেন। বিক্রেতার সাথে আপনার সমঝোতা হয়েছে আপনি রাস্তাসহ জমি ক্রয় করবেন, কিন্তু হাত নকশা বা চৌহদ্দিতে সেটা উল্লেখ নেই। অথবা আপনি একটি দাগের একটি অংশে আপনি ভোগ দখলে আছেন এবং আপনি চাচ্ছেন যে ওই অংশটা আপনি ভোগ দখল করবেন এবং সেই অনুযায়ী আপনি জমিটি ক্রয় করছেন। কিন্তু ভুলক্রমে সেই অংশে হাত নকশা বা চৌহদ্দি উল্লেখ না করে যদি অন্য সাইডে উল্লেখ থাকে, সেক্ষেত্রেও আপনাকে দীর্ঘমেয়াদী আপনি ঝামেলায় পড়তে পারেন। তাই অবশ্যই একজন মুহুরী যখন দলিল লেখার কাজ শেষ করবেন, সাব রেজিস্ট্রারে নেওয়ার পূর্বেই দলিলের চৌহদ্দি এবং হাত নকশা সঠিক জায়গায় আছে কিনা তা যাচাই করে নেবেন। জমি সংক্রান্ত সঠিক তথ্য পেতে পেজটিকে ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিন।